কিলিয়ান এমবাপ্পের দলবদলকে ঘিরে ক্রমেই উত্তাপ হচ্ছে পরিবেশ। দলবদল বাজারে কয়েক ঘন্টা পর পরই শোনা যাচ্ছে নতুন নতুন খবর। কখনো তাকে নিয়ে শোনা যাচ্ছে পিএসজির নতুন কোনো অবস্থান, আবার কখনো রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে আসছে নতুন প্রস্তাবের খবর। তবে এমবাপ্পের দল বদলের উত্তাপ শুধু এ দুটি দলের মধ্যেই আটকে নেই। এবার পাওয়া গেল আরেক চমকপ্রদ খবর, এমবাপ্পেকে নাকি ধারে এক মৌসুমের জন্য দলে নিতে চায় লিভারপুল। এমবাপ্পেকে নিয়ে লিভারপুলের এই আগ্রহের কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম মিরর। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এমবাপ্পেকে নিয়ে লিভারপুলের আগ্রহের বিষয়টা অবশ্য নতুন নয়। এর আগেও একাধিকবার তার লিভারপুলে যাওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। এমনকি এমবাপ্পের মা ফাইজা লামারির পছন্দের ক্লাব নাকি লিভারপুল। তার সঙ্গে এমবাপ্পের দলবদল নিয়ে এর আগে লিভারপুলের কথাও হয়েছিল। এদিকে কয়েকদিন আগে ফুটবল এজেন্ট মার্কো খিরদেমিরের দাবি করেন এমবাপ্পেকে দলে টানতে লিভারপুল ২৭ কোটি ইউরোর বেশি খরচ করতে রাজি। যদিও এসব খবর এতদিন গুঞ্জনের পরিধিতেই আটকে ছিল। এই মুহূর্তে নতুন খবর হচ্ছে এমবাপ্পেকে এক মৌসুমের জন্য ধারে দলে টানতে চায় লিভারপুল। ধারণা করা হচ্ছে লিভারপুলের এই প্রস্তাব মেনে নিলে এমবাপ্পেকে নিয়ে আর্থিক ক্ষতির অঙ্ক কমাতে পারবে পিএসজি। আর পরিস্থিতিতে অনেকে লিভারপুলের এই ধারের প্রস্তাবকে সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে দেখছেন। আর এক মৌসুম ধারে খেলে এমবাপ্পেও তার পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদে যেতে পারবেন। তবে এই প্রস্তাবে এমবাপ্পে রাজি হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়। পিএসজি অবশ্য এখনও আগের সিদ্ধান্তেই অটল। এমবাপ্পে যদি শেষ পর্যন্ত চুক্তি নবায়ন না করেন তবে তাকে এই গ্রীষ্মেই বিক্রি করে দিতে চায় তারা। এর মধ্যে এমবাপ্পের ব্যাপারে সৌদি আরবের ক্লাব আল হিলালের দেওয়া রেকর্ড ৩০ কোটি ইউরোর প্রস্তাবে হ্যাঁ বলে দিয়েছে তারা। কিন্তু এমবাপ্পে সৌদি ক্লাবটির প্রস্তাবে কোনো সাড়া দেননি। এমনকি আল হিলালের প্রতিনিধিদের সঙ্গে নাকি ফরাসি তারকার দেখাই করেননি। এ কারণে এমবাপ্পের আল হিলালে যাওয়ার সম্ভাবনায় এখনই ইতি টেনে দেওয়া যায়। এদিকে এমবাপ্পের সঙ্গে জড়িয়ে যে ক্লাবটিকে ঘিরে সবচেয়ে বেশি গুঞ্জন, সেই রিয়াল মাদ্রিদ নাকি তার জন্য ২২ কোটি ৫০ লাখ ইউরোর বেশি খরচ করতে রাজি নয়। আর পিএসজি যদি এমবাপ্পের দাম কমিয়ে ২২ কোটি ৫০ লাখ ইউরো না করে তাহলে ১ বছর অপেক্ষা করে তাকে মুক্ত খেলোয়াড় হিসেবেই নিতে চায় রিয়াল। সব মিলিয়ে পরিস্থিতি ধোঁয়াশায় থেকে যাচ্ছে। এমবাপ্পের দলবদল নিয়ে এই জটিলতা কখন নিরসন হবে তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।